পাঞ্জাব ম্যাচের আগে ছিটকে গেলেন কিন্তু মোহনবাগানের আরও এক গুরুত্বপূর্ণ বিদেশি ডিফেন্ডার। দেখুন, টম আলেডের কথাটা দুটো ভিডিও আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। টম আলেডের কিন্তু ইনজুরির যে অবস্থা সেটা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক হয়নি এবং তিনি কিন্তু গতকাল কোনো রকম প্র্যাকটিসও করেননি। আর এই একটা কারণের জন্য কিন্তু মোহামেডান মানে ম্যাচটা থেকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছিল। বাট এরকমটা মনে করা হচ্ছিল তিনি পাঞ্জাব ম্যাচে কিন্তু উপস্থিত থাকবেন। আর এখন যে অবস্থা সেটা তিনি মনে হচ্ছে পাঞ্জাব ম্যাচেও মনে হয় উপস্থিত থাকতে পারবেন না, কারণ তিনি কিন্তু এখনও মাঠে নেমে রিহাব কিন্তু শুরু করেনি, যার থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে তার কিন্তু ইনজুরি কিন্তু পুরোপুরি সারেনি। আর দ্বিতীয় যে বড় ধাক্কাটা সেটা কিন্তু হয়েছে টম আর্লেডের থেকে। এবার আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ঠিক কেন টম আর্লেড কেন ছিটকে গেলেন। টমের কিন্তু কোনো ইনজুরি হয়নি, বাট টম কিন্তু 19 ম্যাচে কিন্তু 4টি ইয়েলো কার্ড দেখে ফেলেছেন। আর যদি কোনো প্লেয়ার 4টে ইয়েলো কার্ড দেখেন তাহলে কিন্তু পরের ম্যাচটা মানে স্বাভাবিকভাবে তিনি কিন্তু মিস করবেন, কারণ তিনি ইয়েলো কার্ডের জন্য সাসপেনশন থেকে দেখতে হবে। সেই কারণে কিন্তু টম আলেডের পরের ম্যাচটা মিস করবেন। আর এখন মানে প্রাইমারি যা অবস্থা তাতে কিন্তু মনে হচ্ছে অল ইন্ডিয়ান ডিফেন্স লাইনে কিন্তু যেতে হবে মোহনবাগানকে। সেক্ষেত্রে হয়তো দীপেন্দুর পাশে সুভাশিস বোসকে হয়তো লেফট ব্যাকে মানে লেফট সেন্টার ব্যাকে শুরু করাবে, এবং এরকমও হতে পারে আশিস রায়কে রাইট উইং ব্যাকে দিয়ে মনবীরকে লেফট উইং ব্যাকে খেলাতে পারে, অথবা আশিস কুরুনিয়ান যিনি আছেন তিনি কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন। তো সুতরাং অপশানস কিন্তু অনেক আছে, বাট পাঞ্জাব কিন্তু মোটেও কিন্তু সুবিধার দল নয়। এইটা কিন্তু মোহনবাগানকে মাথায় রাখতে হবে। আগের ম্যাচে লাস্ট ম্যাচে তারা কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করেছেন। যারা আপনারা খেলাটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই পাঞ্জাবের প্রশংসা আপনারা সকলেই মানে আপনাদের মুখ থেকে হয়তো বেরিয়ে এসছে। তো সেরকমই তারা কিন্তু মানে ম্যাচের আগে কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। তো এবার মোহনবাগানের জন্য যে চ্যালেঞ্জটা আসছে সেটা কিন্তু খুব বড়। মোহনবাগান যদি লিগ শিল্ড জিততে তাহলে কিন্তু আগামী 3-4টি যে ম্যাচ হয়েছে সেটা কিন্তু ভালো ফল করতে হবে। তো মোহনবাগান ফ্যান্সরা আপনারা কি ম্যাচ নিয়ে আশাবাদী সেটা কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা যেটা ছোট্ট আপডেট দেওয়ার কথা ছিল, আমি দুটো ভিডিও আগেই জানিয়েছিলাম যে লাল বিয়াক নিয়ে কিন্তু মানে মোহনবাগান আসার একটা সম্ভাবনা আছে। তিনি কিন্তু আই লিগের মানে যখন সাংবাদিক সম্মেলন হয় সেটা কিন্তু নিজের মুখে সেটা আবার জানিয়েছেন। ঠিক আগের ভিডিওতে আমি যা বলেছিলাম সেটাই তিনি কিন্তু উক্তিটা দিয়েছেন যে আমি মোহনবাগান ক্লাবে গিয়েছিলাম, সেখানে আমার ট্রায়াল হয়েছিল, বাট আমার ট্রায়ালের মেডিকেলে পাস করতে পারিনি শুধুমাত্র একটাই কারণ তখন আমার ইনজুরি ছিল। তো এটাই জানিয়েছেন। আর তার চুক্তিও কিন্তু এই ইয়ারেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে মে মাসে। সুতরাং তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে মোহনবাগানে আসতেই পারেন। তো এরপরে কি হয় সেটা কেউ দেখেনি। ট্রান্সফার মার্কেট একটা আনপ্রেডিক্টেবল জায়গা, তো সেটার জন্য কিন্তু আমাদেরকে মানে সামার ট্রান্সফার উইন্ডোর দিকে তাকিয়ে থাকতে হবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব নেক্সট মাস ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট সেখানেও দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।